জিআরটিভির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30। পুচির রোদের মঙ্গলের জন্য আমি যাচ্ছি। আমাদের বাড়ির রাস্তার পাশে এই পুকুরটা আছে। আজ ভোরে অনেক কুয়াশা ছিল, দেরি হয়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। সবার প্রথমে বড়দা পুচিকে চন্দনের ফুটো দিয়েছে। যখন বড়দা পুচিকে ফুটো দিচ্ছিল তখন পুচি কান্না করে দিয়েছিল। তারপর সবাই এক এক করে পুচিকে চন্দনের ফুটো দিয়েছে। আমিও পুচিকে চন্দনের ফুটো দিয়েছি। আমি লজ্জা পেয়ে গেছিলাম। পুচি চিনি নান্নিকে বলছিল অল্প করে খাওয়াতে, কিন্তু চিনি নান্নি বেশি করে খাইয়ে দিয়েছে। বিয়ের দিন ভোরবেলায় উঠে সবাই মিলে কনেকে দই ভাত খাওয়াই, এটাকেই বলে দধি মঙ্গল। আমিও পুচিকে দই ভাত খাইয়েছি। দই ভাত খেতে খেতে পুচির আর ভালো লাগছিল না, তাই বলছিল অল্প দিতে। আমি অল্পই খাইয়েছি। মিস্টার আমাকে নিয়ে মজা করছিল, তাই সবাই হাসছিল। পুচি সবার কাছে রিকোয়েস্ট করছিল অল্প অল্প খাওয়াতে। এখন বাজে ভোর 4:30। এত সকালে কি ভাত খাওয়া যায়? সবার চোখ থেকে এখনো ঘুমই যায়নি। দধিমঙ্গলের পর্ব শেষ হয়ে গেছে সকালে। এখন দুপুর। বাইরেতে গিয়ে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। এখন জল ভরতে যাবে সবাই। সবার প্রথমে যাবে মন্দিরে। আমার সাজটা কেমন হলো কমেন্টে জানাবে। সব পিসুরা মিলে কলসি দিয়ে জল ভরে আনবে। জল ভরে এসে পুচির গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো হবে। সবাই লাল হলুদ পরি হয়ে এসেছিল। আমিও লাল হলুদ পরি হয়ে এসেছি। এই দেখো আমার ছোট্ট পুচিটাও লাল হলুদ পরি হয়ে গেছে। এখন আরেকজন পিসু এসে যোগ দিল। আজ এত রোদ ছিল যে রাস্তা পুরো গরম হয়ে আছে। খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। মামা কিন্তু বলেছিল জুতো পরে আসতে, কিন্তু আমি আসিনি। কষ্টটা আমাকেই পেতে হচ্ছে। চলে এলাম আনন্দময়ী কালীবাড়িতে। এই মন্দিরটা কোথায় জানো? রানীর বাজার, যেখানে আমার পাপার বাড়ি। তোমরা সবাই মাকে দর্শন করে নাও। কালী মাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে না? যেখানে জল ভরা হবে সেখানে চলে এসেছি। ইয়েলো কালার বিল্ডিংটা হচ্ছে শিশু নিকেতন স্কুল। এখানে মা গঙ্গাকে পুজো করা হবে। সবাই মিলে মা গঙ্গাকে পুজো করছে। ওই দূরে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রানীগঞ্জ স্কুল। এখন পিসুরা সবাই মিলে জল ভরে নিচ্ছে। এই জলটা দিয়ে পুচিকে স্নান করানো হবে। আমরা অনেকজন মিলে জল ভরতে এসেছি। আমি নেচে নেচে যাচ্ছিলাম। বম্মা কি সুন্দর ডান্স করে না? আমরা যেদিক দিয়ে যাচ্ছি নেচে নেচে সেটা হচ্ছে বাজার। এখন সবাই মিলে ডান্স করছে, কারণ এখন আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। দেখো না বম্মা কি ডান্স করছে। আমি এসেছি মাম্মা ওদের সঙ্গে। বাড়িতে এসে পুচিদের দলে চলে এসেছি। আমরা এখানে গেট ধরেছি। পুচি ওরা বলছিল টাকা না দিলে ভিতরে ঢুকতে দেব না, কিন্তু কে আর কথা শুনে, সবাই মিলে নেচেই যাচ্ছিল। পুচি যত বলছিল টাকা দিতে, বম্মা আরো বেশি করে নেচে যাচ্ছিল। পুচি ওরাও নাচতে নাচতে বলছিল টাকা দাও, কিন্তু ঠাম্মি ওরা বলছিল এখন তো বেশি গরম, বাড়িতে গিয়ে টাকা দেব। পুচি বলছিল হবে না হবে না, টাকা দেবে তবেই বাড়িতে ঢুকতে পারবে। ছোট মা আর মাম্মা মিলে সবাইকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। তারপর আমরা গেট ছাড়িনি, আর ওরাও ওদের নাচ বন্ধ করেনি। জল ভরে এলে নাকি মিষ্টি মুখ করাতে হয়, তাই একটা ঠাম্মি আমার মাম্মাকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে। দেখো কি নাচ দিয়েছে। ওদের সঙ্গে জোরে জোরে করতে করতে আমার চুলটাই খুলে গেছে। দেখো না, আমি বলছি ঢুকতে দেবো না ঢুকতে দেবো না। পুচি ওরা 1000 রুপিস ডিমান্ড করেছে।
কি পরিমাণে বার্গেনিং চলছে। পুচি ওরা তো রেগে আগুন। এখন আমার ভীষণ গরম লাগছে, তাই আমি ঘরে চলে যাচ্ছি। 1000 রুপিস তো দেয়নি, তার উপর পিছু ওরা 100 রুপিস দিয়ে গেট ভেঙে চলে এসেছে। জল ভরে এনে এখানে রাখা হয়েছে। সবার প্রথমে বড়দা হলুদ মাখিয়ে দিয়েছে। মামা পুচিকে হলুদ মাখাচ্ছে। আমার ছোট মা পুচিকে হলুদ মাখাচ্ছে। এখানে ওরা ফ্লাওয়ার কেন দিচ্ছে জানো? ফটোশুট করার জন্য। রৌদ্র থেকে এসেছিলাম তো আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। একটু পরে তো নাচতে হবে। সবাই মিলে পুচিকে ধান দুব্বো দিচ্ছে। পুচিকে এখন স্নান করানো হচ্ছে, আর এদিকে ভিডিও শুট হচ্ছে। রেস্ট করে এসে মিস্টারের আমি নেচে ফাটিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে সবাই নাচতে পারে, এর ডেমো তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের নাচ দেখে আমার নিজেরই হাসি হচ্ছিল। আজ রাতে তো পুচির বিয়ে, এখন বাড়ি থেকে একটু পরে রেডি হয়ে চলে আসবো। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে।